প্রত্যেকের মতামতের প্রতিফলনের মধ্যে দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকার সেইখান থেকে অনুপস্থিত ছিল, জনগণের ভোট ছিল না তাদের। একটা ঘরের মধ্যেও তো 10-15 জন সদস্য থাকলে সবাই এক তরকারি দিয়ে খেতে চায় না, এক একজন এক একটা বলে, কেউ বলে মাছ, কেউ বলে মাংস। তাই বলে কি পরিবারের সদস্যরা কি আলাদা হয়ে যায়? একটা পিলখানাতে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, ওইটার বিচার আমরা চাই কিনা সবাই? রাজনৈতিক দলগুলো যারা এত সংস্কারের কথা বলছেন এবং অনেক যেমনটি আশরাফ আলী আকন তিনি বলছিলেন যৌক্তিকভাবে কিছু মৌলিক সংস্কার দরকার, প্রেক্ষাপটের ভিত্তিতে সংবিধানেও কিছু পরিবর্তন আনা দরকার, বিএনপিকে তাহলে বিএনপি কেন ও অপর রাজনৈতিক দলগুলোকে সেই আশ্বাস দিতে পারছে না বা আস্থাতে নিতে পারছে না যে প্রয়োজনীয় সংস্কার বিএনপিও তো চায়, সেগুলো বিএনপি ক্ষমতায় যদি যায় সেটা সম্ভব হবে? ধন্যবাদ স্বপ্ন দ্বারা স্বাধীন সংলাপের এটি নিউজের এই সময়ে আপনাকে এবং সহ আলোচক এবং যারা দেখছেন দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের দেশে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র, ভোটের অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেখানে ভোটের অধিকারটা কিন্তু একটা অন্যতম দাবি ছিল। স্বাধীনতার পরে যদি দেখি এদেশে সবচেয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন যাকে বলি আমরা, যে এদেশের জনগণ স্ট্যান্ডার্ড নির্বাচন, সেটা 91 সালে, 96 সালে এবং 2001 সালে, এই 3টি নির্বাচনকে স্ট্যান্ডার্ড নির্বাচন বলে। এবং এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন করেছে। এর মধ্যে বেগম খালেদা জিয়া 91 সালে 9 বছর সংগ্রাম করার মধ্য দিয়ে আপসী নেত্রী হয়েছিলেন। দেশের জনগণ 91 সালের 27 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়, সেই নির্বাচনে বিএনপিকে সবচেয়ে বিপুল ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দেয়। বেগম খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করে তিনি 5টিতে জিতেছিলেন। প্রকারান্তরে শেখ হাসিনা 3টিতে দাঁড়িয়ে 2টিতে হেরেছিলেন। দ্যাট ইজ ট্রু। ইলেকশনের ধারা তখন এবং বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি সহ নারী, মহিলা, শিশু মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এই সমস্ত কিছু বেগম খালেদা জিয়ার সুশাসনের একটি ধারা। এখন ভাই যেটা বলতেছিলেন যে শুধু নির্বাচনের টাই বড় না, মানুষের আসলে গত 15 বছর আমাদের এই দেশের প্রায় 12.5 কোটি, আজকে নতুন হালনাগাদে 15-13 কোটি ভোটার, তারা কিন্তু ভোট থেকে বঞ্চিত ছিল। 3.5 কোটি তরুণ ভোটার ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। প্রত্যেকের মতামতের প্রতিফলনের মধ্যে দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকার সেইখান থেকে অনুপস্থিত ছিল, জনগণের ভোট ছিল না তাদের, যে কারণে তাদের সরকারটি ছিল দুর্বল, মজবুত ছিল না, যে কারণে তারা যে কোনো সময় পড়ে যাবে এবং তারা ষড়যন্ত্রের গন্ধ খুঁজত প্রায়। ওরা ভীতু ছিল যে আমরা তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে নাই। তো সময়ের পরিক্রমায় হয়তো বা দেরি হয়েছে, স্বৈরাচাররা কখন যদি শক্তিশালী হয়, ফ্যাসিস্ট হয়। কিন্তু 10টি যে সংস্কার কমিশন, তাদের প্রায় শতাধিক প্রস্তাব ছিল, তো এর মধ্যে অনেকগুলো প্রস্তাবই কিন্তু আমরা ঐক্যমত হয়েছে। আর আপনি জানেন যে 2.5 বছর আগে আমাদের যে বিএনপি ঘোষিত 31 দফা, সেই 31 দফা জনগণের দফা এবং অপরাপর ক্রিয়াশীল অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সেখানকার অনেকগুলো দফা কিন্তু এই 100 কোটি এই প্রস্তাবগুলোর মধ্যে আছে। আর বিএনপির বক্তব্য স্পষ্ট যে আমরা এই যেগুলো ঐক্যমত হয়েছি সেটা ঠিক আছে, এবং আর যেগুলো আমরা এখনও হই নাই, আমাদের তো এমন না যে আমরা রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে চলে গেছি, আমরা সবাই মিলেমিশে আমরা করব। এর মধ্যে ধরেন যে সব কিছু কি একেবারে আপনি 100 ভাগ একমত হবে, এই চিন্তা আপনি কেমন করে করেন? একটা ঘরের মধ্যেও তো 10-15 জন সদস্য থাকলে সবাই এক তরকারি দিয়ে খেতে চায় না, এক একজন এক একটা বলে, কেউ বলে মাছ, কেউ বলে মাংস। তাই বলে কি পরিবারের সদস্যরা কি আলাদা হয়ে যায়? একসাথেই তো থাকে সাধারণত, তাই না? বাবা মায়ের অধীনেই থাকে। আমরা যে সংগঠন, এটা যে আমরা সবাই আমরা ফেসিবাদের বিরুদ্ধে বলি কিনা, আমরা সবাই শেখ হাসিনার বিচার চাই কিনা, আমরা সবাই এই যে আপনার হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, যারা অর্থ লুটপাট করছে তাদের বিচার, টাকা ফিরিয়ে আনতে চাই না, আমরা চাই কিনা, আমরা পিলখানাতে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, ওইটার বিচার আমরা চাই কিনা সবাই, আমরা শাপলা চত্বরে যে ঘটনাগুলো ঘটেছে হেফাজতের উপরে, আমরা সেটা বিচার চাই কিনা, এখন ক্লিয়ারলি আপনাকে বলতে পারি যে এই যে এখন যারা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো বসে, প্রত্যেকটা দল আলাদা আলাদা ফেসিবাদের বিচার চায়, শেখ হাসিনার বিচার চায়, কোনো সন্দেহ নাই। সেদিক থেকে আমরা একসাথে একই আছি।